এইটা আপনার আমার জন্য বলা খুব কষ্টকর এবং আমার জন্য বলা খুব কঠিন আসলে। উনি ঠিকই বলেছেন যে আপনার প্রেসিডেন্ট আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। যে বিচারটা অনুষ্ঠিত হয়েছে সেই বিচারটা একটা সেনা বিদ্রোহের বিচার, মিউটিনির বিচার। এবং যাকে আপনার আইনের আওতায় আনা হয়েছে, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে মেজর মুজাফফর, তার বিচারও হয়েছে সেনা বিদ্রোহের মিউটিনির বিচার হয়েছে। অভিযোগে আপনার এবং তার সেই সেনা বিদ্রোহের কারণেই তার মৃত্যুদণ্ড হয়েছে আর কি। তো 1981 এই 30শে মেতে চট্টগ্রামের সার্কিট হাউসে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলো, বাংলাদেশে আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে আপনার একজন জনপ্রিয়, সৎ, নির্ভীক, ইমানদার, সাচ্চা, দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আপনার জিয়াউর রহমান নৃশংস, নির্মম, একটা নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হলেন। এবং সেই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল আপনার? এটা নিছক একটা সেনা বিদ্রোহ, কেবল মানে আপনার সেনাবাহিনীর একটা অংশই এই বিদ্রোহে, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল, এই জানার চেষ্টাগুলো মানে এই কোয়েরিজগুলো, নাকি এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে দেশের ভেতরে দেশের বাইরে নানা শক্তি, নানা গোষ্ঠী, নানা চক্রান্ত, নানা ষড়যন্ত্র? সেটাই বাউল ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আজকে যে প্রশ্নগুলো আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, কিন্তু ওই সময় যখন 81 থেকে 91-এ যখন প্রথম গভর্নমেন্ট ফর্ম করলো, জাস্ট 10 বছরের একটা বাফার টাইম, বরং তখন এই প্রশ্নগুলো আসাটা বেশি যৌক্তিক ছিল, এরকম আপনার মনে হয় কিনা, বা কেন আসে না আসলে? এটা তো একটা জানার জায়গা। আবার পুরো বিষয়টার মধ্যে কিছু কিন্তু স্পর্শকাতরতা আছে, বলা সম্ভব। পুরো বিষয়টা কম বেশি স্পর্শকাতর। আমার মনে হয় যে অনেকেই স্পর্শকাতর, আপনার অনেকের কাছেই মনে হয়েছে। আমার কাছেও মনে হয় যে বিষয়টা সেই সময়ের প্রেক্ষাপটে একটা স্পর্শকাতর বিষয় বলে বিবেচিত হলেও মানে হতে পারে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হওয়া উচিত, যে বাংলাদেশে কেন 1981 সনের এই 30শে মেতে চট্টগ্রামের সার্কিট হাউসে এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল? দেশের ভেতরে কোন শক্তি, কোন গোষ্ঠী? দেশের বাইরের কারা এই 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 নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিল, এই ষড়যন্ত্রের অংশ ছিল? এই রহস্য এটা উদ্ঘাটিত হওয়া উচিত। এটা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এটা উদ্ঘাটিত হওয়া উচিত, যেন ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের কোনো সরকার প্রধানের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র করবার সুযোগ আপনার কেউ না পায়।